বৃষ্টির ওয়েদারে তো ঘুমাইতে মজাই লাগে, বুঝাই যায় না যে বাইরে এত বেলা হয়েছে আর বৃষ্টির শব্দে বাইরের কোনো আওয়াজও আসে না, যার জন্য ঘুম থেকে উঠার পর দেখি ঘড়িতে 9টা বাজে গেছে। আর এত বেলা করে উঠলেই কি আর করার, কারণ কোনো কাজকর্মও নাই, বৃষ্টির জন্য কাজকর্ম তোমার শর্টকাট হয়ে গেছে। উঠান ঝাড়ু দেওয়া লাগে না, ঘর মোছা লাগে না, যে পরিমাণে বৃষ্টির জল ঘরে এমনিতেই আসে। আজকে আমাদের বাসায় জলের পরিমাপটা ছিল এইরকম, এখনো বৃষ্টি হচ্ছে, আপাতত কোনো ঘরে টরে জল নাই, রান্নাঘরের ভিতরে জল নাই, কিন্তু রান্না করার মতো রান্নাঘরে কোনো ওয়ে নাই। উঠানের জল ভেঙে সব কাজ করতে হয়, স্নানের আগে একবার এরকম জল ভেঙে সব কাজ করে শেষ করে আসি, আবার দুপুরে সব কাজকর্ম শেষ করার পর আবার ওই জল ভেঙে যা যা কলতলায় কাজ থাকে সব সেরে আসি, তারপর আবার এসে কাপড় টাপড় চেঞ্জ করে নিই। এরকম ভাবেই চল। দুষ্টপুরা মাত্র ঘুম থেকে উঠলো, তার শরীরটা ভালো নাই, আজকে বেশি খারাপ, কালকে তাও এই যে মোটামুটি ভালোই ছিল, হাঁটাচড়া করছে, আজকে একদম কুল থেকে নামি না। আর এই যে বাইরে বৃষ্টি দেখে সে হাত দিয়ে দেখাচ্ছিল। আমরা তো বুঝি যে বৃষ্টির মাঝে ঘরে থাকলেই চলবে, বাইরে না গেলেও হবে, কিন্তু ছোট বাবুরা তো আর বুঝে না, তারা আর কতক্ষণই বা এই ঘরে আটকে থাকবে, যার জন্য সে কিছুক্ষণ পর পরই খ্যান খ্যান করবে আর বলবে যে সে বাইরে যাবে। এরকম একটা বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করা শেষ, এবার আমি স্নান করতে যাব। তার আগে চলো এই যে রান্নাঘরের ভিতরটা তোমাদেরকে দেখাই। জল সরে যাওয়ার পর আমাদের রান্নাঘরের অবস্থা এখন এইরকম। রান্নাঘরের ভিতরটা কাঁচা, বাইরেটাই তো ফ্লোর করা, বাইরেটার মতো যদি ভিতরটাতে ফ্লোর করা থাকতো তাহলে মাটিতে জল আসলে এরকম সমস্যা হইতো না। এখন দেখো যেখানে পা রাখা যায় সেইখানে মনে হয় মাটি দেবে। রোদ্র উঠলে এক ঘরটা শুকাবে, তাছাড়া তো রোদ্রই উঠে না, শুকাবে। আর কখন চৌকার ভিতরটা একদম ভিজে ভিজে, চৌকা জ্বালালে হয়তো বা জ্বলবে, কিন্তু চারদিকের যা অবস্থা, বসে যে রান্না করবে বা দাঁড়াবে সেইটারই তো সুযোগ নাই। বাইরেটায় এখনো দেখো জল, আর সঙ্গে বৃষ্টি হচ্ছে, তাহলে রৌদ্র কোথা থেকে আসবে? বৃষ্টি কমে না, যাও একটুখানি আকাশটা পরিষ্কার হয়, মনে হয় রৌদ্র আসবে, তার আগে আবার বৃষ্টি চলে আসে। আর এখনো দেখো প্রত্যেকটা ঘরের দরজা পর্যন্ত জল রয়ে গেছে। প্রথম দিনের বৃষ্টিতে যেরকম অতিরিক্ত মাত্রায় জল ছিল সেই তুলনায় এখন অনেকটাই কম। আর সেই প্রথম দিন যখন বৃষ্টি হয়েছিল সেই দিন কিন্তু দুষ্টপুরের বাবার ডিউটিও ছিল না, কারণ কোনো গাড়ি যাইতে পারে নাই, রাস্তাতে এত পরিমাণে জল ছিল আর বৃষ্টি ছিল। কিন্তু তারপরের দিন থেকে তার আবার ডিউটি শুরু হয়েছে, আর এখন তাদেরকে মুড়ি মেখে দিছি খাওয়ার জন্য। বাইরে এখনো বৃষ্টি হইতেছে, মুড়ি মাখার মাঝে না ম্যাগির মশলা দিছি, ম্যাগির মশলা দিয়ে মুড়ি মাখলে না অনেক টেস্টি লাগে, আলাদা একটা টেস্টি আসে, আর খাইতেও একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় না, অনেক ভাল লাগে। তোমরা একবার খাই ট্রাই করে দেখতে পারো, মাঝে মাঝে আমি ওই রকম ভাবে মুড়ি মাখি, দুষ্টপুরার বাবাও পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। আগের দিনে অনেকটা বাসি দুধ ছিল, সেইটাকেই গরম করে নিচ্ছে, আর বাবাকে বলছিলাম যে দুধ রয়েছে মুড়ি দিয়ে খাবে কিনা, বাবা বললো দুধ দিয়ে মুড়ি খাবে। বাইরে এখন এক ফোঁটাও বৃষ্টি পড়ে না, আকাশটাও পরিষ্কার হয়ে গেছে, 2 দিনের কাপড় জড়ো হয়ে আছে, যাকে বলে ভাই বাঙালি আমরা, যার কারণে বৃষ্টিটা কমতে দেরি হয়, কাপড় চাপড় বের করে রৌদ্র দিতে আমাদের দেরি হয় না। জল জমাতে আমাদের কষ্টটা যেমন তেমন, বৃদ্ধ আর ছোট বাচ্চাদের জন্য বেশি কষ্ট। দেখো দাদুরও কিরকম কষ্ট হচ্ছে, এই জল ভেঙে তারপর যেতে হচ্ছে কলপারে স্নান করবে, তার জন্য সে কলপারে গেল। আর এই যে সব কয়টা কাপড় রৌদ্রে দেওয়া হয়ে গেছে, কখন আবার বৃষ্টি নামে তার অপেক্ষায় আছি আমরা। রাত্র 8:30টার মতো বাজে, দাদুকে খাবার দিব, যার জন্য এই ঘরে আসলাম, আর দাদুকেও ডাকলাম খাওয়ার জন্য। দাদু ঘুমিয়ে আছে, দাদুর ঔষধ এনেছে, এগুলা কালকে রাত্রে শেষ হয়ে গেছে, যার জন্য আজকে আনছে, আজকে রাত্রে খাওয়াবো। একটা ওষুধও ছিল না, এগুলো হচ্ছে তোমার ডায়াবেটিসের ওষুধ, দাদুর তো ডায়াবেটিস আছে, রেগুলার এই ওষুধগুলো খাইতে হয়। সারাদিনই মোটামুটি দাদু ঘুমিয়ে থাকে, আর যখন খাওয়ার সময় হয় তাকে ডাকি, তখনও দেখা যায় যে তার ঘুম যেন ভাঙতেই চায় না, 10 মিনিট 5 মিনিট হয় তাকে ডাকতে ডাকতে, তারপর সে ঘুম থেকে উঠে। আর এই যে অনেকটা ডাকাডাকি করার পর মাত্র ঘুম থেকে উঠলো, এবার যাচ্ছে বাথরুমে। আজকে দুপুর বেলাতে খিচুড়ি রান্না করা হয়েছে, সবাই মিলে খিচুড়ি খেয়েছি, আর গ্যাসই তো রান্না বান্না করা হচ্ছে, দুপুরেরটাও গ্যাসই রান্না করেছি। এখন রাত্রের জন্য মুগের ডাল আর আলু সিদ্ধ দিছি, আলু আর মুগের ডাল গুলা একটুখানি সিদ্ধ হওয়ার পর ওই মাঝে আবার ভাত ছেড়ে দিব। আর সেই দিন ছিল তোমার শনিবার, যার কারণে মুগের ডাল আর আলু সিদ্ধ দিছি, রাত্র করে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে সবার, কারণ শনিবারে তো আমাদের নিরামিষ খাই সবাই জানোই মোটামুটি, যারা ব্লগ আমার কন্টিনিউ দেখো। ভাতে যখন কোনো কিছু সিদ্ধ দেওয়া হয় তখন যদি এরকম পলিথিনের ভিতরে দিয়ে দাও তাহলে কিন্তু সুবিধা হয়, তাহলে ভাতের ভিতর থেকে খুঁজে খুঁজে সিদ্ধ বের করতে হয় না। আর অবশ্যই পলিথিনটা ছিদ্র করে দিতে হবে। দুষ্টপুরের বাবা গিয়েছিল রাত্রে 3:30 যখন বাজে ডিউটিতে, আর সকাল দেখো 5:30টার মতো বাজে, এখন সে ডিউটি থেকে আসলো, বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে এসেছে, চারদিকে একদম অন্ধকার, গুটগুটের সঙ্গে জুড়ে জুড়ে বজ্রপাত পড়ছিল। এখন গিয়ে ঘুমিয়ে পড়বো, আরো পরে ঘুম থেকে উঠবো, আর তারপর আবারও ব্লগটা কন্টিনিউ করব। ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য।